ভয় লাগে। থলথল করছে জল পুকুরে। এই ভরা পুকুরে কি করে কি মাছ ধরবো, যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের আজকে ভিডিওটা। সে মাছ ধরতে যাই, দেখি শাড়িটা গুজে নি। এই যে বালতিটা কিন্তু আমরা উপরেই রাখবো, বালতি এখানে থাক, বালতি গুজে না, সকল এখানে থাক। চলে নামতেও ভয় লাগতেছে সত্যি সত্যি। কিন্তু অনেকটাই জল, অনেকই জল। ডুবি যাবো তো, তুই আসবি তোর ডুবাবো, ডুবাবো জলের ভিতরে। মাছ আছে কি করো? বহুত ঠান্ডা সাঙ্গ, মানে বহুত ঠান্ডা। দেখুন তো এই পোখরি ভিতরে পলে আসলে আমি গামছা দেখি মাছ ধরবি। এই যে মাছ ধরার জন্য গামছা এইখানে দেখো তুলে আছে নাকি। ও বাবা, কিসে কিসে পারা লাগতেছে, গা ভার হয়ে যাচ্ছে। আমার চ্যানেল লুরিয়ায় আর বৌদির চ্যানেল বাঙালিতে, ওর জন্য দুইটা ভাষায় কথা হচ্ছে। দেখো টান করো, টান করো, ছোট ছোট মাছ আসে। তলে ভাসে গেলে হবে না পাগলা, এটা উঁচা রাখা লাগবে, এই হাত উঁচা রাখবা। ঠিক মাছ সব ভিতরে। শামুক আইছে, শামুক শামুক, এই যে মাছের নামে শামুক। ওইদিকে চলে গেছিল বাবা, এদিকে খাওয়ার মাছ উঠবে কি উঠবে না গ্যারান্টি নেই। এই যে কিন্তু অনেকটাই মাছ আছে, বিয়ের আগে বাপের বাড়ি গ্রামের পুকুরে প্রচুর মাছ ধরেছি। গামছা একটা নিয়ে আসলে ব্যাগ ভর্তি করে মাছ নিয়ে যেতাম, সেটা মনে করে শ্বশুর বাড়ির পুকুরেও ফার্স্ট টাইম মাছ ধরতে আসলাম। শ্বশুর বাড়ির পুকুর বলছি, গ্রামের পুকুরে আর কি। তো যাই হোক, ভাবতে পারিনি এইভাবে দুর্ঘটনার সম্মুখীন হব মাছ ধরতে গিয়ে। কি দুর্ঘটনা হয়েছে সেটাও বলবো। দেখো হাওয়ায় গামছা উড়ে যাচ্ছে, মাছের নামে কোনো খোঁজ নেই। এতক্ষণ ধরে এত চেষ্টা করলাম, যদি একটা বউনি করতে পারতাম তাও হতো, সেটাও পারলাম না। অনেকটা মন দুঃখ হয়েছিল, বাট পরে যেটা হয়েছে সেটা হচ্ছে সবকিছু ভুলিয়ে দিয়েছে আর কি আমাদের। তো যাই হোক, বেশ কিছুক্ষণ, আধ ঘন্টার উপরে আমরা কিন্তু অনেকবার এরকম গামছা দিয়ে করেছি, কিন্তু হয়নি। আমি কিন্তু আমার বাপের বাড়ি এইভাবে প্রচুর মাছ ধরেছি। কেন জানো? ওইখানে মাছের অনেক, মানে মাছ অনেক পাওয়া যায়, সেটা মনে করেই ভাবলাম যে চলো ননদ বৌদিতে একটু মাছ ধরে আসি, যদি পাই তো চেষ্টা করি। তো যাই হোক, চলো, সেটা তো হলো না, কিন্তু তারপরে কি হয়েছে সেটা কিন্তু একদমই স্কিপ করো না, পুরো দেখো। মাছ ধরতে ধরতে একবার নজর গেল যে কুলের উপরে একটা নৌকা আছে, টিনের নৌকা আর কি। তো সেটা দেখে আর সহ্য হলো না, দুই ননদ বদিতে চলে গেছি। ভয়ও লাগছিল, উঁচু করে দেখছিলাম যাতে সাপকপ আছে কি আছে না। নৌকাটা উলি পুরো ধরে গেছে, কার নৌকা জানি না, পুকুর পাড়ে আছে। তো সের জন্য নৌকাটা করে ভাবছি যে চলো, বুদ্ধি করে ভাবলাম যে চলো নৌকায় একটু কিছু না হোক, মাছ তো পাইনি, মনটা তো খারাপ, তো এনজয় করে যাই আর তোমাদের একটু এনজয় করাই। তো সের জন্য দেখো ননদ বদিতে এতটা ওজন ছিল নৌকাটা, কি বলবো, মানে আমরা দুজনে লড়াতে পারছিলাম না। অনেক কষ্টে মষ্টে কিন্তু নৌকাটাকে আমরা দুজনে ধরে টেনে হেঁচড়ে, পাথর দেখতে পাচ্ছ, বিরাট বিরাট পাথর এখানে, এই পাথরের উপর দিয়ে টাইনে হেঁচড়ে অনেক কষ্টে কিন্তু জলে নামানো হয়েছে। এত কষ্ট বিফলে যেতে দেবো? নৌকাতে দুলন না খেয়ে বাড়ি যাবো? সেটা কখনো সম্ভব না। বাড়িতে কিছু কোনো কাম করিনি, এখন বাড়িতে গিয়ে কাজবাজ তো করবো, তার আগে একটু দোলন খাইনি। আমি বসলে ডুবে যাবে না তো? আমার বহুত ইচ্ছা ছিল একটা ভিডিও করবো নৌকার ইচ্ছা। ভিতরে হ্যাঁ না, একজন চলাচল মানুষ আসলে অনেক জল ভাইসে চলে যাচ্ছে গো। আর তো দিকে আমি ধরে রাখছি, পড়বা না, আর ওদিকে যাও। উল্টে যাবে মনে হচ্ছে, আমি বসলি, আমি মোটা মানুষ না। আমি তুমি একবার বলছি না, আমি একবার বসি, ওরে একবার ঘুরাই নিয়ে আসি, তারপরে আমি একবার বসি। যা করলাম। তো বন্ধুরা দেখো, আমার ননদকে আমি জলে চালিয়ে মারবো, ঠিক আছে? না 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 না,
তুমি বসো। হ্যাঁ নামো তুমি, তাই নামো। নাম্বার কেরম করে? জল উঠলে জল উঠবে। এই আমি তো এমনিতে মোটা মানুষ। যাও তাই বউদিরা ঘুরাই নিয়ে আসি এবার। আমি অফিসে নিয়ে আসো। আমার ভয় লাগে না। কিছু বার্তা নাই কিন্তু আমাকে শোনাই যায় একটু। আমার আর বাড়ি নাই বলে কি করতে যাই পারো নাই না। গাও করে পুয়াকে বড় করলো তো খিদে বলাইছে। এইটারে কিন্তু আমার এই পোখরিতে মাছ ধরা এইটারে বসে কি মাছ ধরা ও সাঁতার কাটল না, তুমি ডুবে যাবে কখন? নৌকাতে অনেক সময় ঘোরাফেরা করলাম, এখন নৌকাটা উঠে খাওয়ার পালা। কেমন না তো চলো এখন নৌকা দিয়ে নামি আর চলো না। অনেক এনজয় করলাম অনেক সময়। তো দেখো বন্ধুরা, খুব এনজয় করলাম, এখনো নৌকায় বসে আছি। আর এই যে ননদিনী আমাকে নিয়ে সফর করাচ্ছে, নৌকার সফর। তো অনেকটা এনজয় করলাম, খুব ভালো লেগেছে আজকে। আরেকটা কিন্তু ভালো ভিডিও দেখবা আর অল্প একটু সময় ওয়েট করো, তারপরে দেখবা ভালো একটা ভিডিও। জানি না কোন ভালো ভিডিওর কথা বলছে, কিন্তু আমার তো এটাই খুব এনজয় লেগেছে। ও কি ভিডিও করবে জানি না, বাট অনেকটা ভালো লাগলো। আর একটু সময় দেখতে থাকো ভিডিওটা, তারপরে সবই জানতে পারবা কি ভিডিও কি করব। আমার মনে মনে আছে, সেটা কিন্তু আমি বলবো না। ঠিক আছে, দেখা যাক কি ভিডিও করে, আমি তো জানি না। আর আমাকে বললো না কি জানি না কি হবে। তো চলো এখন নৌকাটা উঠিয়ে রাখবো, কেননা যার নৌকা সে যদি একবার চলে আসে আর দেখে, যদি কিছু কিছু বলবে কি বলবে না তাও তো জানি না, মানুষের মন কি বলতে পারে। তো চলো এখন নামি। পরে বহুত নৌকা ভিতরে চড়িলি, তারপরে দেখুন তো এই দুইজনকে বি চড়ে যাইছে। এই দুইজনকে যে নেইকে আসলে তার মাছ হইতো। এইটা যদি পানি ভর্তি হয়ে যাব, দেখুন তো কেতে পানি উঠেছি, দেখিবার যাଉଛି পুরো। যদি এটা পানি ভর্তি হয়ে যাও, ওরা তিনজনে দেখা গোটা গোটা এই করে কি খাইবে। বহুত মজা লাগছে আজ এই ইয়েরে নৌকারে, বহুত মজা লাগছে। ও ও কি শান্তি, কি শান্তি। চলো 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 নামি, চলো। আও গোটে ভিডিও, মজাদার ভিডিও আসিব, এই ভিডিওরে একা দেখাই দেবি, ভাউজ সহিত করবি। চলো চলো শোনা, চলো 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 নামি। এই নৌকায় কিন্তু অনেকক্ষণই আমরা ভিডিও ভিডিও সব করলাম। এখন নৌকাটা উঠিয়ে রেখে দেবো। চলো ফুলে লাগাও নৌকা, বাবারে জলে ভাসে যাচ্ছে। এই যে কিন্তু অনেকটাই জল, জলে ভর্তি। মিষ্টি দেখে নামা হয় না পাথর। আমি ওই পাশে আসো, আমি ধরে রাখছি, নৌকা আর যাবে না। আমি পাথরে সাপোর্ট করে রাখছি। এই মিষ্টি পারবি, ওর ভয় নাই, ওর নিয়ে চুপনি দিতে হয় জলের ভিতরে, তাহলে তারপরে আমি একা একা নামতে পারবো। নামো।
চলো আমি এখন নামি। ভাউজান করতে জল নাকি ঢুকে গেছে। মনে উপরে যাবি বাবা, উপর দিয়ে টাইমে জল খেয়ে যাবে। ওই দিকে যাও, ওই দিকে যাও, শোনাই যাও, ওই দিকে যাও, ওই যে প্লেন জায়গায় যাও। ঘুরতে যত না মজা আইছে তার দিয়ে কষ্ট হয়েছে না, উঠাইতে কষ্ট আর কিছু না। সুন্দর এনজয় করলাম, কিন্তু এই নৌকাটা তোলার সময় এত পরিমাণে কষ্ট হয়ে গেছে কি বলবো, বাপরে জ্বালা, মনে হচ্ছে কি মোষ নিয়ে উঠছি, এতটা ওজন ছিল নৌকাটা। তো যাই হোক, অনেক কষ্ট মষ্টে ননদ বৌদি দুজনে টানাটানি করে নৌকাটাকে কুলে রাখলাম। আর আমাদের গ্রামের লোকে বলছি, যার নৌকা নিয়েছি সেটা কিন্তু ঠিক জায়গা মতন থুয়ে দিয়েছি। নৌকা নিয়েছি, জায়গায় রেখে দিয়েছি। আর চলো, হয় না কিন্তু এখন ঘাটের কাছে যাবো। এখন তো সাংবাদিক সেইটু তো মাছ ফাছ ধরে কি নৌকারে বুলি কি আসিলু, এইটি এবে টিকে সফাসফি হেবি, তারপরে ঘরে ଯିବି, ନହେଲେ ସେପଟେ ତ ମାଟି ହେଇଯାଇଛି। ଏବେ ମୁଁ ଆଉ ମୋର ଭାଉଜ ଏବେ ସଫା ହେବି। ଦେଖନ୍ତୁ ବଡ ବଡ ମାନେ ଏମିତି ଘଷି ଘଷିକି ସଫା ହେବି, ସେଇଟା ବି ଦେଖେଇବି। ଦେଖନ୍ତୁ ଭିଡିଓଟା ଭଲ ଲାଗିବ କେମିତି ସଫା ହଉଛି। আমার ঘরে জল, বাবা গোলাপ জল, আমি নামবো না, কেমন লাগেছি ମୁଁ କହିଥିଲି না ମୁଁ କରିବି। সত্যি আমার সাথে সবসময় এরকম করে আমাকে মাম্পি, আমিও তোমার সাথে একদিন করবো, দাঁড়াও, তুমি সবসময় আমার সাথে করো। আমি সাঁতার কাটতে জানি, বন্ধুরা দেখবে আমি তো সাঁতার কেটে এসি। হ্যাঁ দেখি না আজকে কিন্তু বহুত দিন করা হয়নি। ও মা, আর সাঁতার কাটা শিখাই দেবা? সাঁতার কাটা নেই, সাঁতার কাটা কি করবা শিখাই, বড় হলে। তো বন্ধুরা খুব এনজয় করলাম, দুইবার জলে পাশারও খেলাম, নাকে মুখে পুরো জল দিতে। সোনা কাঁদে, ও মা সোনা কমাসি একদম আমার নাকে মুখে জল ঢুকে গেছে, আমার এমনিতেই ঠান্ডা, আর পুরো নাকে জল ঢুকে অবস্থা ভীষণ খারাপ, আর এই যে পুরো ভেজা গায়ে অবস্থা খারাপ। তো চলো, অনেক এনজয় করেছি, অনেক ভালো করেছি, মাছ না পাই কিন্তু তার দিয়ে ডবল মজা করেছি, এটাই আমাদের এনজয় করাটাই আমাদের মতলব ছিল। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতন এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে, একদম ভুলবে না, ঠিক আছে? তো চলো সবাইকে টাটা।